বাস, আর বাসকে মানে হয়ে গেল যথেষ্ট সাফিসিয়েন্ট। 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম। এই 30 পারা কোরআনের মধ্যে থেকে যে আয়াতটা আমি প্রথমে আপনাদের পড়িয়ে শোনালাম, ওর একটা সানি নজুল বয়ান করি। সানি নজুলটা হচ্ছে এরকম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, একবারে সহিহ হাদিস বয়ান করছে, মুসলিম শরীফের হাদিস। কোনটা যে বলবো, কোনটা যে বলবো, কোনটা যে বলবো, কোনটা যে বলবো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের নবী মুসলিম শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা বলছেন, হে রাসূল, এই জমিনটা কি থাকবে না? হে রাসূল, আকাশটা কি থাকবে না? হে রাসূল, সূর্যটা কি থাকবে না? হে রাসূল, তারাগণগুলি কি থাকবে না? নবীজি শুনতে শুনতে যেন বললেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কওয়াকিব ইনতাসারাত ওয়া ইজাল বিহার ফুসিরাত ওয়া ইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরো অনেক অনেক আল্লাহ পাক বলেছেন, সূর্য, চন্দ্র, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, খাল, বিল, যত যাবতীয় সমস্ত সবকিছু আমি আল্লাহ হালাক করে দিব, ধ্বংস করে দিব, নাস্তানাবুদ করে দিব, জাররাতাররা হয়ে যাবে। আমি আল্লাহ ছাড়া কিছু থাকবে না, সব যেন হালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র থাকবে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, নবীজি যদি অবস্থা এরকম হয়, তাহলে আমরা মানুষ সে সময় কোথায় থাকব? কোথায় থাকব? হে রাসূল, কিছু থাকবে না আল্লাহ ছাড়া, সব যেন ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমরা কোথায় থাকব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা, যখন আল্লাহ পাক এরকমটা করবে, এই মানুষগুলিকে রাখার জন্য এমনি করে একটা পথ তৈরি করবেন, একটি রাস্তা তৈরি করবেন, একটি সেতু তৈরি করবেন। যে সেতুর নাম, যে রাস্তার নাম, যে পথের নাম হচ্ছে পুলসিরাত। তার মানে নবী বললেন, মানুষগুলি পুলসিরাতের উপরে দাঁড়ায় থাকবে। মুসলিম শরীফের হাদিস বয়ান করছিলেন, এক হাদিস। আর যেটা বলতে চাইলাম সানি নজুল, সেটাও মুসলিম শরীফের মধ্যে এসেছে। সাহাবারা এইভাবে বসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার পূর্বে অনেক নবী এসেছিলেন, তার মধ্যে এমন একজন নবী এসেছিলেন যে সমস্ত নবীর উম্মতের জন্য গনিমতের মাল ছিল হারাম, গনিমতের মাল ছিল অবৈধ। কিন্তু আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মালকে আল্লাহ পাক যেন হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবারা খুব ধ্যান দিয়ে মুখ দিয়ে শুনছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি সেই নবীর নাম আর সেই নবীর উম্মতের কথা তোমাদের শোনাই। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে সেই নবীর উপরে আদেশ আসলো, হুকুম হলো, যুদ্ধ করো, জিহাদ করো। আজকে জিহাদ করার কথা শুনলে অন্যরা আবার একটু বেজার হয়, কথা বুঝেন কি নেই। জিহাদের ব্যাখ্যা, জিহাদের বিশ্লেষণ, জিহাদের তাফসীর আমি আজকে করতে পারবো না। আল্লাহ পাক যদি কখনো নিয়ে আসেন সে কথা বলবো। কারণ কথায় কথায় আজকে মানুষ যেন দেখা যায় হাবিজাবি কথা বলছে। কে যেন বলেছে, আপনাদেরই বাংলার মানুষ, আমাদের ঠিক আছে কথা বলছিলেন যে আমাদের ঝাড়খণ্ডের মানুষ সেটা না, আপনাদের বাংলার মানুষ। কি এক যেন নির্বোধ মানুষ। আল্লাহ এত সুন্দর জ্ঞান দিয়েছে, তারপরে নাকি সে বলেছে যে 27 জন মিলে নাকি, 27 জন শয়তান মিলে নাকি কোরআন লিখেছে। এরকম খবর শুনেছেন না শুনেন না? আপনারা শুনেছেন তো? মানুষ কি বলে একটু চিন্তা ভাবনা করে না। আমি কি বলছি, সেই কথাটা কতদূর ঠিক, কতদূর ভুল, সে নিজেও যেন একটু চিন্তা করে না। মুখে আসলো বলে দিল, কথা বুঝেন কি?
27 জন শয়তানের মিলে যদি কোরআন লিখতো তাহলে তো 27টা কোরআন হওয়া উচিত ছিল। কত বুঝলেন কি? এই একটি কোরআন হবে কেন? কোরআন কয়টি কোরআন? আপনারা বলুন, জোরে বললেন না। একটি কোরআন আছে কোথায় বলেন? কোথায় আছে? লাহে মাহফুজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আজকে তাফসীরে যাচ্ছি না। সিদরাতুল মুনতাহা কোথায় আছে? সিদরাতুল মুনতাহা কাকে বলা হয়? আল্লাহুল মাহফুজ কাকে বলা হয়? মাকামুল মাহমুদ কাকে বলা হয়? জায়গাগুলি কোন কোন জায়গায় আছে সেই